হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের যে বিষয়টি দিয়ে তোমাদের সামনে পর্যালোচনা করব, আর কয়েকদিন পরেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সকল স্টুডেন্টরা তোমরা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা বা জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট পর্যায়ে তোমরা এসে পৌঁছে গেছো। তো যে পর্যায়ে যেখানে তোমাদের ভালো রেজাল্ট তো অবশ্যই করতে হবে, যাতে তোমাদের ভবিষ্যতের চলার পথ আরও ভালো হয়। তো সেক্ষেত্রে তোমাদের এই কয়েকটা দিন কি করণীয় উচিত, বা কিভাবে তোমরা সময়টা কাটাবে, কিভাবে তোমাদের অন্তিম সময় প্রিপারেশন নেবে, সেগুলো নিয়ে একটু তোমাদের সামনে পর্যালোচনা করার জন্য বা আলোচনা করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তো তোমাদের এই কয়েকদিনে তোমাদের করণীয় উচিত কি? তো আমার ব্যক্তিগত মতে তোমাদের এই সময় তোমরা নিজেদের মতো করে একটা রুটিন প্রিপারেশন নাও করো বা প্রস্তুত করো। সেভাবে তোমরা মোটামুটি তোমাদের রিভিশনটা তোমরা চালিয়ে যাও। এই সময় নতুন কোনো প্রশ্ন বা নতুন কোনো কোশ্চেন তোমরা কিন্তু প্রিপারেশন তোমাদের আর করার প্রয়োজন নেই বলে আমি মনে করি। তোমরা যেগুলো প্রিপারেশন করেছো, যে প্রশ্নগুলো রেডি করেছো, তোমরা সেইগুলোই রিভিশন করো। আমার জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে বলবো, যারা জিওগ্রাফি পরীক্ষা দেবে, তোমরা কি করবে না, এই সময় একটু লং প্রশ্নের পয়েন্টগুলোকে একটু খাতায় নোট করবে, কি কি পয়েন্ট আছে বা তার সাপেক্ষে কি পিকচারটা আছে, অর্থাৎ ছবিটা আছে। যারা মাধ্যমিক দিচ্ছ, তোমরা তোমাদের ম্যাপটাকে একটু জোরালোভাবে তোমরা প্রস্তুত করে নাও বা অভ্যাস করে নাও, কারণ এর বিকল্প তো কোনো প্রশ্ন থাকে না। তো তোমাদের এক্ষেত্রে আমি মনে করি ম্যাপটা তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করো। ওখানে 10 মার্ক একটা খুব একটা ভাইটাল পয়েন্ট বা বিষয় রয়েছে। এবং এই সময় বিশেষতভাবে বেশি বন্ধু বান্ধব বা বেশি আড্ডা না মারাই হয়তো ভালো। এছাড়াও দেখবে প্রত্যেক পাড়ায় বা কোনো কিছু পরিজন আছে যারা যে প্রায় হয়তো তোমাদের বলে থাকে যে লেটার মার্ক পেতে হবে বা ভালো রেজাল্ট করতে হবে। এই বিষয়গুলো যারা বারংবার বারংবার কানের সামনে হয়তো তুলে ধরে, তাদের সামনে বেশি না যাওয়াই ভালো। তোমাদের এই সময় মাইন্ড ফ্রেশ করতে হবে। কোনোরূপভাবে বাই প্রেশার কিন্তু তোমাদের নেওয়া যাবে না। আমরা বা তোমরা নিজেরাই কিন্তু জানো যে তোমরা সঠিকভাবে কিন্তু প্রিপারেশন নিয়েছো, তোমরা অবশ্যই সাকসেস পাবে। কিন্তু এক্ষেত্রে মাইন্ডটাকে কিন্তু তোমাদের কিন্তু একটু ফ্রেশ করতে হবে। সেক্ষেত্রে মাইন্ড অর্থাৎ মনে কিন্তু আমাদের চাপ নেওয়া একদম যাবে না। সেক্ষেত্রে তাই বলবো, একটু ওদের থেকে ইগনোর করো বা তোমরা একটু ওদেরকে এড়িয়ে চলো। দেখবে মাইন্ডটা হয়তো বা মানসিক চাপটা হয়তো তোমরা অনেকটা ফ্রি পাবে। এছাড়া খাওয়া দাওয়ার কথা বলি, এই সময় কোনোরূপভাবে স্টুডেন্টরা কোনো রিচ জাতীয় খাবার, মাংস, বিরিয়ানি বা দেখা যায় বেশি ফাস্ট ফুড তোমরা একটু অ্যাভয়েড করে চলো। তোমরা এই সময় একটু সবজি জাতীয় খাবার বেশি করে খাও, কেন এই সময় তোমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে গেলে তোমরা কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতে পারো। তাই বলবো একটু রিচ খাবার বা মশলা জাতীয় খাবার থেকে তোমরা একটু অ্যাভয়েড করে চলো। এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু তোমাদের এই সময় প্রয়োজন। দেখা যাবে আমি প্রচুর সারা বছর পড়লাম না, এই সময় প্রচুর রাত জাগছে, এক্ষেত্রে তোমার শরীরটাই কিন্তু খারাপ করবে। দেখা যাবে পরীক্ষার হলে তুমি অসুস্থ হয়ে পড়লে, বা ওই সময় যদি দেখা যাবে জ্বর হয়ে গেল, সেক্ষেত্রে লাভের চেয়ে কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাই পর্যাপ্ত ঘুম কিন্তু তোমাদের কিন্তু এই সময় প্রয়োজন। পর্যাপ্ত ঘুম হলে দেখবে তোমাদের মন মেজাজ শরীর সব কিন্তু ভালো থাকছে। তাই ঘুমটা আমাদের প্রয়োজন। ঘুম প্রয়োজন বললাম বলে এই নয় যে তোমরা সব সময় ঘুমিয়ে থাকবে। একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু তোমরা ঘুমোবে এবং তোমরা রিভিশনটা চালিয়ে যাও। এবং তোমরা জিওগ্রাফির ক্ষেত্রে ছবি এবং ম্যাপ পয়েন্টিংয়ের ম্যাপগুলো তোমরা একটু অভ্যাস করে নাও। দেখবে তোমরা একটা ভালো পর্যায়ে তোমরা যেতে পারবে। এবং আত্মবিশ্বাস, তোমরা যেই টিচারের কাছে পড়ো না কেন, যে সাবজেক্টের টিচারের কাছে পড়ো না কেন, দেখবে তোমরা একটা ভালো জায়গায় কিন্তু পৌঁছতে পারবে।
তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে। তাই এইভাবে তোমরা তোমাদের পরীক্ষার আগের সময়কালটাকে এইভাবে তোমরা কাটাও। এবং যারা এইচএস দেবে, মাধ্যমিকের পরে এইচএস হচ্ছে, তোমাদের জন্য নেক্সট ভিডিও থাকবে। যারা মাধ্যমিক দিচ্ছ এই বছর তাদেরকে আগাম পরীক্ষার শুভেচ্ছা থাকলো। এবং তোমরা পরীক্ষার সময় জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে কী করবে, কোন কোন প্রশ্নগুলো করবে, লাস্ট ভিডিও কিন্তু অবশ্যই আমি দেব। তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, নমস্কার, তোমরা ভালো থেকো।